পুকুর জবরদখল করে, এরপর পুকুরে মাছ মেরা ফেলায়। এই গোলাম হোসেন মিয়া উনি আগে থেকেও দস্যু ছিল, চুরি ডাকাতি করতো, এখনো এই অবস্থায় আছে। দেখি যে হঠাৎ কইরা এই গাছ গোছ কাইটটা এই বেচারির একটা মানে নাজেহাল অবস্থা হেনস্থা করতেছে। আমাদের এই জায়গাটা প্রত্যেক সূত্রে কিনা, আমার বাবা কিনা সম্পত্তি 35-36 বছর আগের কিনা। যে হিন্দু মালিক ছিল, মালিক ছিল, ওনাদের থেকে আমরা খরিদকৃত জায়গা। এই খরিদকৃত জায়গা আমাকে 35-36 বছর যাবৎ আমাদের সাথে নামজারি করা, কিনার পরপরই নামজারি। কিন্তু এই জায়গাটা যারা পিছনে বা পাশে বা ডাইনে যারা জায়গা মালিক, এরা হিন্দু সম্পত্তি জোর দখল করে নিছে। দখল করে নেওয়ার পরে এই জায়গাটাতে এরা নামজারি করতে পারেনি, খারাপ দলিল করছে, নামজারি করতে পারেনি। 2023 সালে বা 22 সালে এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন, আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন নয়ন ব্যাপারী এটারে করছে নাকি কারসাজি করে, ওই পয়সার মাধ্যমে জোর ক্ষমতার বলে নামজারি করে নিছে। নামজারি করে নেওয়ার পর আমরা শোনার পর আমরা আইনগত ব্যবস্থা নেই এবং এটা এই সিলিন্ডার বরাবর দরখাস্ত দিয়া আমাদের একটা মিসকেস করি। মিসকেস করার পর আমাদের এই জায়গাটা, আমাদের কাগজপত্র দেখা, আমাদের সমস্ত কিছু দেখা ওনার এই নয়ন ব্যাপারীর নামজারি বাদ করে দিছে। বাদ করে দেওয়ার পর উনি আমাদের সাথে 2 বছর ঘুরাইছে যে আমরা এটারে আপনার নিয়ে পয়সা সমাধান করে দেব। কিন্তু সমাধান হয় না। ঘুরানোর ফলে এরকম 2-4 বছর পর ঘুরার পর আমরা এরপর মামলায় গেছি, দলিলবাদের মামলা গেছি কোর্টে। উকিলের সাথে বুঝলাম, বললো যে এই দলিল থাকলে আপনার সমস্যা হইব। এই জন্য আমরা মামলায় গেছি। মামলায় যাওয়ার পর করছে নাকি ও রাতারাতি মাইপা রাতারাতি বিক্রি করলে, আমাদের সাথে মাপে না। এই জায়গা নিয়ে মামলা মোকদ্দমা আছে মানে এই আমান সরকারের সাথে, এটা আমরা জানতেছি। আর পূর্বে যে বিষয়টা, এই জায়গাটি আমরা খালি দেখছি, এখানে এই আবু সাইদ সরকার মানে আমান সরকারের বাবাই এখানে থাকতো। আমরা যেটা জানি এই জায়গাগুলোর মালিক আসলে তারা। কিন্তু এখন পরক্ষণ ওই যে আওয়ামী লীগের যে সেক্রেটারি, ও এই জায়গার মধ্যে কিভাবে আসলো এটা আমাদের জানা নাই। কারণ আমরা তো আর কাগজপত্র নিয়ে তো এখানে আর দেখি নাই যে এখানে কি হয়েছে। কাগজপত্র হয়তো দেখলে বোঝা যাবে যে আসলে জায়গা কার। কিন্তু আমরা ছোট থেকেই আমরা যখন এদিক দিয়ে বাজারে যাতায়াত করি, আমরা জানি এই জায়গা তাগো, যেহেতু এই বাড়ি তাগো, ওই হিসাবে এই জায়গা তাগো জানি। তাই এখন আসলে আওয়ামী লীগ তো ছিল একটা ফেসিবাদী। কারণ এই ফেসিবাদীর সময় ওই আওয়ামী লীগের যে সেক্রেটারি নয়ন আর ওই যে গোলাম হোসেন, উনি হলো দোষর। কারণ ওনার মানে আওয়ামী লীগ বিএনপিতে কোনো তার পদ পদবি নাই, কিন্তু উনি নামধারী বিএনপি। যাই হোক, তা এখন বিষয়টি হচ্ছে এই ব্যাপারে এই জায়গা নিয়ে যেহেতু তাদের সাথে দণ্ড কেস মামলা আছে, আমরা ওই পর্যন্তই জানি। এখন দেখি যে হঠাৎ করে এই গাছ গোছ কাইটটা এই বেচারির একটা মানে নাজেহাল অবস্থা হেনস্থা করতেছে। আসলে মূলত জায়গা যার, কাগজপত্র নিয়ে বসলে পঞ্চায়েতের মাধ্যমে হোক বা কোর্টের মাধ্যমেই হোক একটা সমাধান আসবে। যেহেতু জায়গাটা এখন উনি খাইতেছে, উনিই খাবে। একটা মানে 5 জনে বইয়া হোক আর কোর্টে হোক, একটা সমাধান হওয়ার পরেই জায়গাটা আমি আশা করি যার কাগজপত্র আছে সেই পাবে। এই গাছ ছিল, কি কি গাছ ছিল কাটা হয়েছে? এখানে যে গাছগুলা কাটা হয়েছে, এটা তো আসলেই আপনারা আমার চেয়ে ভালো আপনারাও দেখতেছেন, আমি চোখ দিয়ে দেখতেছি, আপনারাও দেখতেছেন। যেভাবে এই ভদ্রলোক উপকৃত হইতে পারে ওইভাবেই আমি আশা করি যে সকল কিছু বলা কওয়া যা বলা বক্তব্য এই এখানেই বললাম।